আলাইকুম। আজকে আপনাদের একটু গাছ সম্পর্কে যদি বলি, একটা সুন্দর আমার বাসা রাস্তা দেখেন। দাদা, গাছটা সুন্দর, রাস্তাটা একটু দেখেন। এই যে এই পাশে মাঝখানে দাঁড়া যদি একটু দেখেন, মাঝখানে দাঁড়ায় দেখেন, এই পাশে বিশাল রাস্তাটা। এই পাশে পিছন দিকে দেখেন, পিছন দিকে আসলে এই দুই পাশের রাস্তাগুলো একদম ওই নদীর পার পর্যন্ত চলে গেছে। একদম যে শেষ পর্যন্ত যত করে নদী আছে, দুই পাশে বড় বড় গাছগুলো অনেক দূর পর্যন্ত চলে গেছে। আসলে আজকাল শহর অঞ্চলে এরকম গাছপালা দেখাই যায় না, অথচ গ্রামে আলহামদুলিল্লাহ কত সুন্দর গাছ রাস্তা। এই গাছগুলো বহু পুরনো, অনেক বছর আগে। গাছ হচ্ছে যে আমরা জানি অনেক একটা গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক উপকারী। গাছের অনেকগুলো উপকারী আছে, তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে যে আমাদের রোদের মধ্যে ছায়া দেয়, তারপরে পাখিগুলো বাসা বাঁধে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এরা রক্ষা করে। তার বাস্তব উদাহরণ হচ্ছে 2022 সালে এদিকে সিরিয়াস বন্যা হয়েছিল। আপনারা সবাই জানেন সিলেট অঞ্চলে অনেক বড় বন্যা হয়েছিল। তখন দাদি দিয়ে তাকান, এদিকে ওই বাড়িগুলো, ওই পাশে হচ্ছে হাওর এলাকা, নদী হাওর। আর এই পাশে হচ্ছে আপনার উঁচু এলাকা, এই পাশে এদিকে একদম কিন্তু একদম পাহাড়, এদিকে পাহাড়ি এলাকা। এরপরও ওইদিকে এই 2022 সালে 2022 সালে এদিকে একদম পানি ভর্তি হয়ে রাস্তার উপরে উঠে এই পাশে চলে আসছে। কিন্তু প্রায় রাস্তাগুলো এইদিকে ভেঙে গেছে, কিন্তু এই রাস্তাটা দুই পাশে গাছ থাকার কারণেই ভেঙে যায় নাই। আসলে রাস্তা ভাঙা থাকলে সাধারণত কী সমস্যা দেখা যাচ্ছে অনেক গর্ভবতী মহিলারা থাকে, বয়স্করা, অসুস্থ পুরুষ মহিলারা থাকে, তারা আসলে ওই ভাঙা রাস্তাগুলোতে তাদের হসপিটালে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। এলাকার এরকম একটা ঘটনা ছিল, যেরকম আমি শুনছিলাম যে একটা গর্ভবতী মাকে খুব কষ্টে এদিকে উপজেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরেই অনেক কষ্টে যাইতে সময় লাগছিল, রাস্তা ভাঙা। পরে একটু পরে ডাক্তার বাচ্চা হওয়ার পরে বলছে যে মৃত ঘোষণা করছে বাচ্চাকে। ডাক্তার বলছে যে কী সমস্যা, পরে বলে যে বাচ্চাকে যদি আরও 2-3 মিনিট আগানো যেত তাহলে হচ্ছে যে বাচ্চাটার বাঁচা যাইতো। কারণ হচ্ছে তার মায়ের অক্সিজেন দিলে তার হার্টবিটটা কাজ করলেই বাঁচত। আসলে দেন ওই রাস্তা ভাঙা থাকে কারণে অল্প কারণে বাচ্চারা মারা গেছে। এরকম হচ্ছে যে আমরা যে আশপাশে যে জায়গা থেকে থাকবো সেগুলোতে আমরা গাছ লাগাই, এবং হচ্ছে যে যেগুলো গাছ আছে সেগুলো পরিচর্যা করি, আর যেগুলো অ্যাডাল্ট বড় গাছগুলো আছে এগুলো আমরা কাটে না ফেলি। এভাবে গাছ রোপণ করার মাধ্যমে আমরা হচ্ছে যে পরিবেশকে বাঁচাই, আমরা নিজেরাই ভালো থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।